আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে অনেকদিন পরে আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সো একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো ক্রিয়েট করা হচ্ছে না। সো এই জন্য আসলে অ্যাকচুয়ালি অনেকেই আসলে কমেন্ট করেন, অনেকেই ফোন করেন। সো আসলে ভিডিওগুলো ক্রিয়েট করবো, আসলে সময়টা হচ্ছে না ওরকম। তো যাই হোক, সো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে একদমই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমি সেই বিষয়টা বলি, সেটা হচ্ছে যে কিভাবে আপনি একটি লোগো ডিজাইন একটা এআই এর মাধ্যমে আসলে ক্রিয়েট করে নিতে পারেন। শুধুমাত্র আমি যদি এতটুকু বলি যে আসলে আর্টিফিশিয়াল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা এআই বলেন, যাই বলেন না কেন আপনি, সো এগুলো আসলে যারা ক্লায়েন্ট, সো তাদের জন্য কিন্তু এগুলো তৈরি করা হয়নি। সো অ্যাকচুয়ালি টার্গেট করা হয়েছে তাদেরকে, যারা ডিজাইনার অথবা যারা অ্যাকচুয়ালি যাদের এটা প্রয়োজন। ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, সো আপনার কিন্তু এখন এই টুলসটা প্রচুর প্রয়োজন, কারণ আপনি খুব সহজে একটা এখান থেকে কনসেপ্ট তৈরি করে নিতে পারছেন। কনসেপ্ট তৈরি করে আপনার ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের কনসেপ্ট দেখাতে পারছেন। সো অ্যাকচুয়ালি এই বিষয়ের জন্য আসলে ক্লায়েন্টগুলো বা ধরেন যে আপনার যে এআই বিষয়গুলো, সো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য, বা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এটা ইউজ করতে পারেন। তো আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না, যেহেতু মূলত আমার কাজটা হচ্ছে যে কিভাবে আসলে এআই গুলা কাজ করতেছে, এবং কি আপনি চাইলে কিভাবে একটা কনসেপ্ট দিতে পারেন, ক্লায়েন্টের মন মোতাবেক কনসেপ্টটা তৈরি করে দিতে পারেন। তো আমরা সিম্পল দুই একটা প্রম্পট ইউজ করবো, এবং কি দেখবো যে আসলে কিভাবে। আমরা দুইটা প্রম্পট রেখেছি, একটা হচ্ছে এটা অ্যান্ড হচ্ছে এটা। তো আমরা তিনটা প্রম্পট ইউজ করে দেখাবো, এবং কি সেটা মাইক্রোসফটের একটা হচ্ছে টুলস, মাইক্রোসফট ইমেজ জেনারেটর। তো আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। যদি না পান, আপনি এখান থেকে দেখতে পাবেন যে এই যে ধরনের। আর আমি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে নেবেন, অথবা কমেন্টে পিন করে দিব, সেখান থেকে চাইলে আপনি দেখতে পারেন। সো যাই হোক, এখানে দেখেন আমি একটা প্রম্পট ইউজ করেছি, এবং কি যেটা এখান থেকে সি দিয়ে আসলে আমার একটা লোগো প্রয়োজন ছিল। সো এখানে কিন্তু কনসেপ্ট ভালো, কয়েকটা কনসেপ্ট আমাকে জেনারেট করে দিয়েছে। সো মাইক্রোসফটের আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কপলিট। সো এটাও কিন্তু অনেকটা ভালো। সো এখানে পাইলট, এটাও কিন্তু দেখা যায় যে অনেক অনেক সুন্দর একটা কনসেপ্ট আমাকে জেনারেট করে দিয়েছে। তো আমি দেখবো যে আসলে আমি যেই দুইটা প্রম্পট ইতিমধ্যে রেডি করেছি, সো আমরা এই বিষয়গুলো দিয়ে আসলে কি রকম ভাবে জেনারেট করতে পারি। সো আমরা পেস্ট করার পর আমরা যদি এখানে ক্রিয়েট করি, তাহলে আমাকে দেখতে পাবেন যে এখানে কিন্তু 11 ছিল, 10 হয়ে গেছে। সো আমাদের এখানে পয়েন্ট হিসেবে আসলে এখানে দেওয়া হয়। সো আপনি চাইলে নতুন নতুন অ্যাকাউন্ট করেও আপনি চাইলে সেটা করতে পারেন, যেমনটা আমরা করেছিলাম লিনার্দো, তারপরে মিড জার্নি বা এই ধরনের অ্যাকাউন্টগুলো যখন আমরা করেছিলাম নতুন অবস্থায়, তখন কিন্তু তখন ছিল। যখন এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটি কনসেপ্ট, যেমন এটা কিন্তু বেস্ট একটা লোগো, তাই না? সো আমি যদি তাকে বলি যে এই লোগোটা থাকবে, এখন আমি এখানে লিখলাম মাই লোগো নেম ইজ, না, মাই লোগো নেম হচ্ছে, ধরেন যে আমি এখানে দিলাম, ধরেন আমি আমার নাম দিয়ে ইউজ করলাম, হ্যাঁ, সো মামুন ইসলাম, ওকে। অ্যান্ড দেন আমরা এখান থেকে যদি জেনারেট ক্রিয়েট করি, অ্যান্ড দেন দেখতে পাবেন 10 ছিল, এখন 9 হয়ে গেছে। মানে প্রতিটা ক্রিয়েট করার জন্য, প্রতি 4টা ইমেজের জন্য একটা করে কয়েন নেওয়া হয়। তো এখানে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কতগুলো লোগো কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন আমরা দেখেন এই যে দুইটা কিন্তু এখানে তৈরি করি নাই, ভালো করে খেয়াল করেন, এই দুইটা কিন্তু এখানে তৈরি করা হয়নি। এখানে কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু এখানে 4টা করে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ভিতরে 4টা করে বিষয় দেওয়া হচ্ছে, মানে 4টা করে লোগো দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এখানে দুইটা দেওয়া হয়েছে, তার মানে এইটা আপনি যদি ব্যবহার করতে চান, এখানে 4টা করে কনসেপ্ট দেওয়া হবে। এইটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং কি আপনি ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন না। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটাও সেম, মানে এটাও ইমেজ জেনারেটর, এটাও হচ্ছে মাইক্রোসফটেরই। সো সেক্ষেত্রে এখানে যে বিষয়টা আসলে, এখানে যদি আপনি সেম প্রম্পটে ইউজ করেন, তাহলে আপনাকে সেম বিষয়টাই দেওয়া হবে, কিন্তু এখানে আপনি দুইটা পাবেন না, সরি 4টা পাবেন না, এখানে দুইটা করে পাবেন। এবং কি দুইটা করে কনসেপ্ট আপনি ফ্রিতে আনলিমিটেড জেনারেট করতে পারবেন, এটা একটা সুবিধা রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি চাইলে ওইটা ইউজ না করে, মানে পেমেন্ট না করে, আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হাজার হাজার লোগো কনসেপ্ট তৈরি করে নিতে পারবেন, এবং কি এখানে কিছু স্ট্রাকচার রয়েছে বা কিছু ধরনের এখানে কনসেপ্ট ইতিমধ্যে দেওয়া রয়েছে। সো আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। দেখেন সেম বিষয়গুলো দিচ্ছে আমাকে, তাহলে আমি কেন ওইখান থেকে পেমেন্ট করে কাজ করব? আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো স্টাইল ইতিমধ্যে দেওয়া রয়েছে। তো ধরেন যে আমি এই ধরনের স্টাইল যদি কিছু চাই, তাহলে আমি এখানে যদি দেখেন, এখানে আমাকে বলা হচ্ছে যে এখানে কি কি আমি ব্যবহার করবো। তবে আমি চাইতেছি এডিট ইন্টার প্রমোট। সো আমি এখান থেকে ক্লিক করার পরে আমি এখানে যা আছে, সো আমি এখানে যেরকম আছে, যে আমি কেটে দিয়ে যদি কাজ করি, তাহলে আমাকে এই ধরনের লোকগুলোই প্রমোট মানে প্রোভাইড করা হবে। যদি আমি এখানে এটা দিয়ে জেনারেট করি, তাহলে দেখতে পাবেন যে
এখানে আমাকে তারা হচ্ছে যে ওই ধরনের কিছু কনসেপ্ট তৈরি করে আমাকে দিচ্ছে। এবং কি আমি আসলে অ্যাকচুয়ালি এখানে এই কারণে আসিনি যে আসলে আপনি কিভাবে একটা প্রম্পট দিয়ে একটা লোগো জেনারেট করতে পারেন। সো অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা লোগো ডিজাইন কনসেপ্ট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের এআই টুলসগুলো ইউজ করে দেখতে পারেন, যেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে ধরেন যে সময় বাঁচানোর জন্য হতে পারে, বা অন্য কোনো ওয়েতেও হতে পারে। এবং কি আমি যদি এটাও বলি যে আপনি এটা চাইলে এই ধরনের ডিজাইনগুলো ফ্রি পিকেও আপলোড করতে পারেন, বা শাটার স্টক আপলোড করতে পারেন, বিভিন্ন ধরনের বিষয়গুলোতে আপলোড করতে পারেন। তবে অবশ্যই আপনাকে এটাকে এআই করতে হবে। মানে এআই বলতে আপনি হচ্ছে যে ইলাস্ট্রেটরে নিয়ে ইলাস্ট্রেটরে কনভার্ট করতে হবে। সো আমি যদি এটাকে একটু কনভার্ট করে দেখাই একটা বিষয়, যেমন আপনি যেটা নিতে চান নিতে পারেন। সো লাইক ধরেন দিস ওয়ান আমি এটা নিতে চাইতেছি। তো আপনারা ইতিমধ্যে জানেন যে এগুলো কিন্তু আমরা যখন এটাকে ইমেজ করে ফেলি, তো আমাকে এটা যখন আমি কাজ করব, সো তখন আমি হচ্ছে যে এখানে ধরেন যে আমি এটা নিলাম অ্যান্ড দেন এটাকে আমি ইমেজ টেস্ট করতে পারি, এবং ইমেজ টেস্ট করলে ইমেজটা কিন্তু অনেক সুন্দর হবে। এখন আমি যদি এটাকে ধরি, এখন দেখেন এখানে ইমেজ টেস্ট নামে একটা অপশন আছে। যদি আমি অ্যারোতে ক্লিক করি অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন লো ফিল্ডি অ্যান্ড হাই ফিল্ডি রয়েছে। তো আমরা একটা কপি করে নিয়ে দুইটা করে নেবেন। হ্যাঁ, দুইটা কপি করে নেবেন, একটা হচ্ছে হাই ফিল্ডি করবেন আর একটা হচ্ছে লো ফিল্ডি করে নেবেন। সো আমরা এটাকে হাই ফিল্ডলি ফার্স্ট করলাম, অ্যান্ড দেন আমরা যদি দেখি এটা হাই ফিল্ডলি হতে একটু সময় লাগবে আপনার। অ্যান্ড দেন হাই ফিল্ডলি হওয়ার পর আপনি দেখেন কোনো কিছু চেঞ্জ হয় নাই, কিন্তু আমরা যদি এখন লো ফিল্ডলি একটা করে দেখি, সরি এটাও হাই ফিল্ডলি হয়ে গেছে। আমরা স্টপ করে দিই, একটু দেখি স্টপ হবে। ওকে, একটু সময় নিচ্ছে আর কি। আমরা এটাকে লো ফিল্ডলি করব, মানে দুই ভ্যারিয়েশনে করবেন। সো একটা হচ্ছে হাইতে করবেন, একটা হচ্ছে লোতে করবেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাই, অ্যান্ড আমরা এটাকে লো করবো। হ্যাঁ, সো যেহেতু আমরা একটা হাই দিয়ে করেছি, আমরা এটাকে লো দিয়ে করব, অ্যান্ড আমরা ট্রাই করব যে আসলে অ্যাকচুয়ালি কোনটা ভালো একটা রেজাল্ট আমাকে দিচ্ছে। সো যদিও এখানে অনেকেই অনেক পরামর্শ দিবে আপনাকে, সো আমি বলবো যে আপনি দুইটা ভ্যারিয়েশন করেন। দেখেন আপনি এখান থেকে এখন তফাৎ বুঝতে পারবেন যে এইটার লো ফিডলি করলে আপনার সুবিধাটা কি এবং কি হাই ফিডলি করলে আপনার সুবিধাটা কি। তো এইখানে দেখেন একদম স্মুথলি আসতেছে, কিন্তু লো করার পরে কিন্তু স্মুথলি আসতেছে, কিন্তু যখন হাই করছেন দেখেন এটা ফেটে ফেটে গেছে। আমি যদি একটু ঝুম করি দেখেন যে ফেটে ফেটে গেছে, কিন্তু যখন আপনি এটা দেখবেন তখন দেখেন এটা কিন্তু ফেটে যায় নাই। দেখেন এই বাচ্চার মুখটাই দেখেন, এখানে কিন্তু ফেটে যায় নাই। সো এই বিষয়টাই হচ্ছে অনেকে অনেকভাবে দেখাবে আপনাকে, তবে আমি আসলে অ্যাকচুয়ালি চাই না যে আপনাদের সময়টা নষ্ট হোক। ভিডিওটা যেহেতু দেখছেন, সো আশা করি আপনার এটা অন্তত একটু হলেও উপকারে আসবে। যে আপনি যখন এটা হাই ফিল্ডলি করবেন তখন আপনার ইমেজটা কিন্তু ঠিক থাকবে না। আর যদি লো ফিল্ডলি করার পরেও যদি আপনি ইমেজটা ঠিক করতে না পারেন, বা দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজটা ঠিকঠাক আসতেছে না, তাহলে আপনি একটা সেটিংস করতে পারেন। সেটা হচ্ছে এখানে দেখেন লো ফিল্ডলির পাশে একটা ইমেজ টেস্ট প্যানেল রয়েছে। সো আমরা যদি ইমেজ টেস্ট প্যানেলে ক্লিক করি, অ্যান্ড এখানে কালার দেখতে পাচ্ছেন, যদি আমরা কালারটাকে একটু হাই করি তাহলে দেখবেন আমার ইমেজটা আবার অটো ঠিক হয়ে যাবে, এবং অনেকগুলো কালার হয়তো বা সেগুলো মিসিং হয়েছিল সেগুলো আবার ব্যাক করবে। সো আমরা একটু ওয়েট করি, তাহলে দেখতে পাবেন এটা খুব চমৎকারভাবে আমাকে দিচ্ছে। এবং কি অনেক ইমেজ কিন্তু এখানে দিবে না। সো আপনারা হয়তো দেখেন এখানে যে পায়ের এই সাইডে কিন্তু ছিল না, এখন এটা চলে আসছে, অ্যান্ড ইমেজটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সো এটা আপনি দেখবেন জাস্ট শুধুমাত্র কালার, অন্য কোনো অপশনে আপনি ক্লিক করবেন না। এবং চাইলে আপনি এখানে অ্যাডভান্সে অনেক অপশন রয়েছে, আমি এত অপশন আমি আপনাকে দিয়ে আসলে আপনাকে মানে অন্য একটা পজিশনে নিয়ে যেতে চাই না। সো আমি চাইতেছি যে আপনি এতটুকু অন্তত বুঝতে পারেন যে আসলে এটা কালারগুলো ঠিকঠাক মানে আছে কিনা সেই বিষয়টা। এখন আপনি যেটা করতে পারেন, সো এই ইমেজটাকে যখন এক্সপান্ড করবেন, এক্সপান্ড করার পর কিন্তু আপনার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, বা চেঞ্জ হয়ে যাবে না, সরি চেঞ্জ হয়ে যাবে না, তবে এখানে কিছু বিষয় আসবে। যেমন ধরেন এগুলো অনেক ধরনের এই যে ফাইলগুলো, এগুলো কিন্তু অনেক লেয়ার হয়ে যাবে, প্রায় হাজার হাজার লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো আপনি এই লেয়ারগুলো তো আর ধরতে পারবেন না, বা একসাথে তো আপনি এখান থেকে এরকমভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন না, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বা আমরা যেটা করে থাকি, তো এটাকে ধরার পরে যদি আমরা দেখি এটা একটা কালার প্যালেট রয়েছে। সো আমরা এটাকে দেখেনি যেখানে কালারের যে বিষয়টা রিকালার আর্টওয়ার্ক, সো আমরা রিকালার আর্টওয়ার্কে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো কালার দেখা যাবে। এখন আমি স্পেসিফিকলি কোন কালারটা চেঞ্জ করতে চাই সেটা আমি এখান থেকে করতে পারবো। এমনকি প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা রয়েছে। সো আমরা একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এই যে কালারগুলো, এই কালারগুলো এখানে রয়েছে ইতিমধ্যে। অ্যান্ড আমি যদি একটু চাই যে এই যে ডার্ক কালার যেগুলো, এগুলো আমি একটু চাইতেছি যেগুলো ডার্ক কালার বা ব্লু কালার সেগুলো চেঞ্জ করার জন্য, সো আমি এখান থেকে ডাবল ক্লিক করেও চেঞ্জ করতে পারি। আমরা যদি একটু অন্য কালার, ভিন্ন কালার দিই, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে আমরা কোনটা পরিবর্তন করলাম। অ্যান্ড এটা করার পর আমরা যখনই এটাকে অ্যাপ্লাই করব, বা আমি যদি চাই এখান থেকে কালার স্ক্রিমটাই চেঞ্জ করে দিব, বা এখান থেকে আমরা এই কালারটাকেই রাখবো না, সো আমি এখান থেকে কালারটাকেই রাখবো না, তো
তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি। অ্যান্ড আপনি যেখানে দেখেন, এখানে তাকায় দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো রিকালার আর্টওয়ার্ক নিয়ে আরও অনেক বিষয় আছে, আমরা যদি এই রিকালার আর্টওয়ার্কটা আপনারা একটু দেখে নেবেন। যেমন এখানে কালার দেখেন, এখানে হচ্ছে ব্রাইটনেস। সো আমাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছে তারা। এখানে কিন্তু অটোমেটিক ব্রাইটনেসটা বেড়ে গেছে, অ্যান্ড এটা দেখতে একদম ইলাস্ট্রেটরের যে ইলাস্ট্রেশনগুলো থাকে সেই রকম কিন্তু দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। তো অনেক অপশন আছে এখানে, আমি জাস্ট কিছু বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো যদিও এটা আপনাদের জন্য খুব বেশি নয়, তবে অনেকটাই। হ্যাঁ, সো আশা করি যে বিষয়টা আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো একটা জায়গায় মিসিং হয়, লাইক এখানে দেখেন এখানে কিছু মিসিং হয়েছে, যে কালারটা বাড়ানোর কারণে এখানে মিসিং হয়ে গেছে অনেক জায়গা। কিছু জায়গা এখানে মিসিং হলে সেগুলোকে আপনি রিকভারি করেন। সো কিছু জায়গা হয়তো বা মিসিং হতেই পারে, সো সেটা আপনাকে সমাধান করে নিতে হবে নিজে হাতে, যেহেতু আপনি একজন হিউম্যান। সো আপনাকে এগুলা আসলে নিজে হাতেই করতে হবে। সো আমরা এখানে একটু কালারটাকে চেঞ্জ করে নিলাম, অ্যান্ড দেন দেখতে এখন অনেকটাই ভালো লাগবে। যদি কোনো এক জায়গায় দেখেন প্রবলেম রয়েছে, সেগুলো আপনি ফিক্স করে নেন। অ্যান্ড দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সবগুলাকে ধরার পর, বা এখানে ধরবেন না, হ্যাঁ। সো আমি আরেকটা বিষয় আমি আপনাদের শিখিয়ে দিই। এখানে দেখেন, এখানে হচ্ছে যে ইরেজার টুল রয়েছে। ইরেজার টুল দিয়ে আমি যদি এইভাবে অল্টার ধরে এরকমভাবে টান দিই, তাহলে এরকমভাবে সিলেকশন হবে। অ্যান্ড দেন আমি এরকমভাবে টান দিয়ে এই সাইডটাকে একটু স্মুথ করে নিলাম, একদমই স্ট্রেট করে নিলাম, ঠিক আছে। অনেক জায়গা দেখবেন যে, যেমন কর্নারে যে আমি দেখাই, দেখেন এখানে অন্য একটা কালার চলে আসছে। তারপর হচ্ছে যে অনেকটা ফাটা থাকে বা অনেক রকম প্রবলেম থাকে, যেমন ধরেন এই যেখানে দেখেন অনেকটাই ডেউ ডেউ চলে আসছে। সো এই বিষয়গুলোকে সমাধান করার জন্য সিম্পলি আমরা এইভাবে টান দিয়ে একটু নিচের দিকে যে আমরা ড্র্যাগ করি, তাহলে বেশি নিব না, যদি অল্প। এখন দেখেন আপনি এটা নাই, দেখছেন ডেউ ডেউটা কিন্তু নাই, এখন একদম স্মুথ হয়ে গেছে। তো আমরা এই সাইডেও এইরকমভাবে কাজ করব, খুব একটা বেশি নিব না, অল্প। অ্যান্ড এই সাইডেও আমরা নিব, খুব একটা বেশি নিব না, অল্প নিব। সো এখন দেখেন এটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে একদম কি খুবই সুন্দর একটা পজিশন আমরা নিয়ে গেছি, গ্রুপ করে ফেলবো। এখন আমি যেহেতু এটা ব্যবহার করছি না, আমি এটা ডিলিট করলাম। আমার দেখেন ওই ফাইলের সাথে কিন্তু আমার এখানে কোনো ধরনের মিল নেই। আপনি যদি একটু দেখেন যে অ্যাকচুয়ালি আগের যে ফাইলটা ছিল আমার, এবং কি যেটা আমি ইমেজটা জেনারেট করে নিয়ে এসেছিলাম, তো ওইটার সাথে কিন্তু আমার এটা মিল নেই। এবং আমি চাই যে আপনারা যতটা শর্টকাটে কাজগুলো সম্পন্ন করতে পারেন। অনেকে আছেন যারা গ্রাফিক্স সেকশন অনেক দিন ধরে, তো তারা হচ্ছে শুধুমাত্র কাজ করে যাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। সো তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি এটা যে আপনারা আসলে বসে না থেকে, অ্যাকচুয়ালি দেখা যায় যে আপনারা বসে থাকেন বা ইনস্ট্রাক্টরের চিন্তা ভাবনা করেন যে আসলে ইনস্ট্রাক্টর হয়তো বা কোনো একটা কিছু করবে। আসলে অ্যাকচুয়ালি এখানে ইনস্ট্রাক্টরের কোনো হাত থাকে না। সো অ্যাকচুয়ালি আমি নিজেও একজন ইনস্ট্রাক্টর হিসেবে আমি জানি যে অনেক বিষয়গুলো শেখানোর পরেও সেগুলো আসলে মানে আপনাদের ভুলের কারণে, বা আপনারা নিজেরা হয়তো বা সেগুলো নিতে পারেন না, বা সাথে সাথে সেগুলো আপনি হয়তো বা প্র্যাকটিস করেন না। সো এই বিষয়গুলোর কারণে অনেক কিছু মিসিং হয়ে যায়। সো এই বিষয়টা আসলে আমি আপনাকে বলবো যে আপনারা যতটা শর্টকাটে পারেন। আপনি এখন একটা বিষয় হচ্ছে যে জাস্ট আপনাকে একটু এগিয়ে আসতে হবে, আর যেহেতু অনেক আপডেট হচ্ছে সামনে। আপনি দেখেন এটার সাথে কিন্তু এটার কোনো মিল থাকবে না, বা পাবেন না। আপনি দুটার সাথে কোনো মিল পাবেন না, মানে মিল পাবেন ঠিকই কিন্তু কালারের কোনো মিল পাবেন না। কিন্তু আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে উপরে তো আমি একটা লেয়ার নিয়ে এখান থেকে যে আমি কালারটা নেই, তো আমি এখান থেকে অ্যাপারেন্স থেকে তো আমি এখানে কালার করতে পারছি, আমার রিকালারে যাওয়ার দরকার কি? তো সেক্ষেত্রে আমি বলবো যে ওইটা আর এটা এক না। সো এটা আর ওইটা এক হবে না কখনোই। সো আপনাকে এটা বুঝতে হবে যে ওইটার সাথে এটার পার্থক্য বা ডিফারেন্সটা কি, এবং কি এটা কিন্তু আমি নিজে হাতে করে দিচ্ছি। তো যখনই ক্লায়েন্ট বা কেউ যখন আমি এটা টান দিবে, আমার আসল কালারটা বের হয়ে আসবে, তো আমি এখানে প্রতারিত হয়ে গেলাম না। তো এই বিষয়টা আসলে যেন না হয়, প্রত্যেকটা কালার যেন একদমই রিয়েল হয়, সো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আশা করি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।